নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে সকালে আমি আলুর পরোটা বানাবো, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে রেখেছি, ভীষণ গরম আছে, তো আমি বাকি সামানগুলো কেটে জোগাড় করে নিচ্ছি। আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আলু আমি কিসে নিচ্ছি একটু বড় সাইড দিকে, আর ভীষণ গরম আছে এখনও। আর 1 ইঞ্চি আদাটাকেও আমি সঙ্গে কিসে নিব। তো এই সব কিছু কিসে নিয়ে যাওয়ার পরে আমি সব কিছু যাবতীয় যা যা নিয়েছি, আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি একসঙ্গে মিশালাম। তারপরে আমি এরপরে আধা চামচ আজওয়াইনটাকে হাত দিয়ে একটু দাবিয়ে ক্রাশ করে ওর উপরে মিশিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপরে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি একটু, আমার ছোট বাচ্চা আছে তো, তাই তার জন্য একটু আলাদাভাবে উঠিয়ে তার উপরে আমি লঙ্কা মিক্স করলাম। তো আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোটা দিই, কেননা আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে ভালোবাসে। তো তারপরে আমি লুইটা নিলাম। আটাটা একটু মিডিয়াম করে ছানবেন, মানে বেশি নরমও না বেশি শক্তও না। তো লুইটাকে আমি একটু বেলে তার ভিতরে আমি বেশি করে একটু পুর দিলাম। এইভাবে আমি পরোটাটাকে বেলে নিলাম। তারপরে আমি এবার পরোটাকে প্রথমে এক সাইড হালকা একটু সেঁকে ওটাকে পাল্টিয়ে দিলাম। এবার অন্য সাইডটাকে ভালো করে সেঁকলাম। পরোটাটা খুব সুন্দর ফুলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি আমার পরোটা হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাবো পরোটা কী সুন্দর সফট, একদম মোলায়েম হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো এই পরোটা, আলুর পরোটা আপনি আচার দিয়ে, দই দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা খাবেন, এই আমার হিসাবে একবার বানিয়ে কেমন লাগবে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।